ফেসবুকে একটু চ্যাটিং হয়, চ্যাটিং হইতে আসেন যাই ঘুরে আসি। ওরে আমার কাম রে, কি কামটা করে মেসেজ করে, এটা তো কামই। টিপি কাম, এটা কাম আমার সামনে করে না ভাই। উপর দিকে ঢিল মারলে নিচ কপালে। ঠিক আছে, সৃষ্টির রক্ষার্থে একটু কাম করাই যায়, কিন্তু কাম দিয়া দুনিয়া চলে না ভাই। হ্যাঁ, আপনি যদি কামে দুনিয়া চলতো, এই যে 5টা 7টা বছর ধরে একাধারে দেখতেছি সিজন টাইমে 3টা মাস বাড়ি থাকেন না, প্রতি রাইতে গান, প্রতি রাত্রে গান, 2 মাস ধরে বেরোইছে বাড়ি থেকে, বাড়ির যাওয়ার নাম নাই। যদি প্রেম না থাকতো কই যাইতো গা ভাবি? একটু প্রেম আসিল দেখা মায়া করে রয়ে গেছে। সত্যি কথা কইলে তো আবার মুরব্বি বেজার হয়। আপনি দ্বিতীয় গানটা শুনেন না? হ্যাঁ, আমাকে খোটা দিয়েছে ছোট আমার সহধর্মিনী। আমি অনেকদিন বাড়িতে যাই না, কেমনে থাকে। আপনিও তো এই অবস্থা, আপনারটা কেমনে থাকে না? আরেকজন কপি দিয়েছেন, সন্দেহ হইতেও পারে। আপনার প্রেম হয়তো ধোঁকাবাজ, কারণ এই জগতে যত মানুষ ধোঁকা খেয়েছে সব প্রেম করার অভিনয় করে এই ধোঁকা খাইছে। এটা প্রশ্ন আগে কইরা নেই, পরে আবার মনে থাকবো না। আমার একটু জানা দরকার ভাইজান, আপনার কাম এত কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ ছিল যে কাম করার কারণে, তার মানে কামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে, কাম করার জন্য সে যখন মনোভাব নিছে তার অলিত্ব নষ্ট হয়ে গেছিল। আচ্ছা বললেন, কাম যদি এতই গুরুত্বপূর্ণ জিনিস, তার খেলাফতি নষ্ট হয়ে যাইতে চাই কামের জন্য। আপনার কাছে আমার একটু অনুরোধ, আপনি একটু বলবেন মেহেরবানি করে ওই ব্যক্তিটা কে এবং কি কর্মটা করতে যায়া তার ওই অলিত্বটা নষ্ট হয়ে গেছিল। আবার কি সে অলিত্ব ফিরে পাইছিল? সে কি কামটা পরিপূর্ণ করছিল কি করে নাই? এই একটাই প্রশ্ন। রাত যেহেতু বেশি হয়ে গেছে, বেশি প্রশ্ন করব না। কামের পালায় গান কম, বুঝছেন? এটা বুঝি, এরপরও কতগুলো সংগ্রহ করে রাখছি, পরের দিন মনে। 3.5 হাত নদীতে পড়ে নাকি 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই গান শুনি নাই তো বাবা, শুনি খুব কম। গানটা অনেক জনপ্রিয়, শোনা হয় না। নৌকার মধ্যে মানে 3 ইঞ্চি জিনিস, এর মধ্যে 3.5 হাত নৌকাটা যে ডুবে যায়, ডুববে তো হিসাব নাই তো। হিসাব ছাড়া ডুবাইলে তো এমনই হয়। প্রেমিক হন ভাই, প্রেমিক হন। প্রেমিক হইলে এরকম কত সাগর আপনার কাছে কিছুই মনে হবে না। প্রেমিক না হইয়া কামুক হওয়াতে এইভাবে তরিটার মধ্যে ডুবাইয়া মরতেছেন, কোনো কুল কিনারা পাইতেছেন। ইউসুফ নবী প্রেমে পাগল ছিল জুলেখা বিবি। কয়জনের কথা আপনারে বলবো? কামের কোনো অস্তিত্বই নাই। 80 বছর পর্যন্ত ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। নবীর জন্য কানতে কানতে মহব্বতে, প্রেমের জন্য, এই প্রেমের এশকে 80 বছরের বুড়ি যুবতী হয়ে গেছে। সামান্য বিষয় নাকি প্রেম? ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী 40 বছর পর্যন্ত বিরহ ছিল। ইউসুফ নবীকে দেখে নাই, উনি মিশরে যায় বাদশাহের সাথে অনেক বড় কাজে লিপ্ত হয়ে গেছে। 10 ভাই মিলে তাকে কূপের মধ্যে ফেলে দিছে, বিক্রি করে দিছে আরেকজনের কাছে। অনেক লম্বা ঘটনা, এত বেশি কিছু বলবো না। কিন্তু ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে সেও অন্ধ হয়ে গেছিল। ইউসুফ নবী যখন তার শরীরের জামা মুবারক, জুব্বা মুবারক তার ওই 10 ভাইয়ের কাছে দিয়ে দিলেন যে কেনানে নিয়ে যাও। কেনানে যখন নিয়ে গেছে, ওই জামা মুবারক, ওই জুব্বা মুবারক যখন চোখে লাগাইছে, ওই অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এটা কি কামে নাকি? সুবহানাল্লাহ, প্রেমে সুবহানাল্লাহ। কত সুন্দর পবিত্র প্রেম।
এই পবিত্র প্রেমের জন্য অন্ধ থেকে ভালো হয়ে যায়, তা আবার সাধারণ কেউ না, আল্লাহর নবী। আর কোনো প্রেম হয় না, এই বিষয়টা এমন না। অসংখ্য ব্যক্তি প্রেমের পরিচয় দিয়ে গেছে, আসলে প্রেম কি। লাইলিকে মজনু এত ভালোবাসতো, মজনু লাইলিকে এত ভালোবাসতো। প্রথম কিন্তু লাইলিকে মজনু ভালোবাসছে, মজনু এত ভালোবাসতো, মজনুর নাম কিন্তু কায়েস ছিল। মজনুর নাম যখন কায়েস ছিল, লাইলির জন্য পাগল হয়ে গেছে। আমরা কিন্তু পাগলরে বলি যে মজনু হয়ে গেছে, বলি না কথাটা? মজনু কিন্তু পাগল হওয়ার কারণে নাম টাইটেল পাইছে। লাইলিকে এত ভালোবাসতো আর মজনুকে এত ভালোবাসতো, তাদের মধ্যে কিন্তু তখনই সেই কাম ছিল না। একজনের হাতে বাড়ি মারলে আরেকজনের হাতের মধ্যে দাগ বসে যেত। চন্দ্রীদাস রজকিনীর কথা শুনেন নাই আপনারা? চন্দ্রীদাস রজকিনীর বাড়ির যে ঘাট, ওই যে পুকুরের ঘাট, এই ঘাটের মধ্যে 12 বছর বড়শি বাইতেছে। বড়শি লাগানো নাই, ছিপ আছে না, মাছ ধরে যে। 12 বছর পরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোনো মাছ পাইছেন? কয় না, 12 বছর পরে একটা ঠুকুর দিল মাত্র। প্রেমের কারণে সব। আর এখন প্রেম নাই, কিচ্ছু নাই, কয় আসেন যাই ঘুরা শিখে। ফেসবুকে একটু চ্যাটিং হয়, চ্যাটিং হইতে আসেন যাই ঘুরা শিখে। ওরে আমার কাম রে, কি কামটা করে মেসেজ করে, এটা তো কামই। এটা আমার সামনে কইলেন না ভাই, আপনি যেটা কইতেছেন এটা ক্ষণিকের জন্য। আপনি যেই কামের কথা বলবেন যে দুনিয়া পয়দা বা যা কিছু আছে, আমরা পয়দা হইছি কামের জন্য, ঠিক আছে, সৃষ্টির রক্ষার্থে একটু কাম করাই যায়, কিন্তু কাম দিয়া দুনিয়া চলে না ভাই। হ্যাঁ, আপনি যদি কামে দুনিয়া চলতো, এই যে 5টা-7টা বছর ধরে একাধারে দেখতেছি সিজন টাইমে 3টা মাস বাড়ি থাকেন না, প্রতি রাইতে গান, প্রতি রাত্রে গান, 2 মাস ধরে বেরোইছে বাড়ি থেকে, বাড়ির যাওয়ার নাম নাই। যদি প্রেম না থাকতো কই যাইতো গা ভাবি? একটু প্রেম আসিল দেখা মায়া করে রয়ে গেছে। সত্যি কথা কইলে তো আবার মুরব্বী বেজার হয়। আপনি দ্বিতীয় গানটা শুনেন না, এটা প্রশ্ন আগে কইরা নেই, পরে আবার মনে থাকবো না। আমার একটু জানা দরকার ভাইজান, আপনার কাম এত কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পৃথিবীর মধ্যে এমন একজন পুরুষ ছিল যে কাম করার কারণে, তার মানে কামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে, কাম করার জন্য সে যখন মনোভাব নিছে, তার অলিত্ব নষ্ট হয়ে গেছিল। আচ্ছা বলেন, কাম যদি এতই গুরুত্বপূর্ণ জিনিস, তার খেলাফতি নষ্ট হয়ে যাইতেছে এই কামের জন্য। আপনার কাছে আমার একটু অনুরোধ, আপনি একটু বলবেন মেহেরবানি করে, ওই ব্যক্তিটা কে এবং কি কর্মটা করতে যায়া তার ওই অলিত্বটা নষ্ট হয়ে গেছিল। আবার কি সে অলিত্ব ফিরে পাইছিল? সে কি কামটা পরিপূর্ণ করছিল কি করে নাই? এই একটাই প্রশ্ন। রাত যেহেতু বেশি হয়ে গেছে, বেশি প্রশ্ন করব না। কামের পালায় গান কম, বুঝছেন, এটা বুঝি। এরপরও কতগুলো সংগ্রহ করে রাখছিস, পরের দিন মনে গান গাইতেছে, প্রাণনাথ ছাড়িয়া যাইও না বন্ধুরে, বন্ধুরে। এটা আমি শুনি না, মঞ্চে ছিলাম না। আমি যখন এই গান গাই আপনি মঞ্চে থাকেন না? হ্যাঁ, আমি অবশ্যই মঞ্চে ছিলাম না, আমি টঙ্গ বাড়ি থেকে ঘুরে আসছি। কারণ আপনি গান গাইছেন প্রেমের, আমি কি আর মঞ্চে থাকতে পারি? ওইটা আমার দেখার বিষয় না। কিন্তু একটা কথা বলি, প্রেমের মধ্যে যদি কেউ আত্মসমর্পণ করে, তার মন প্রাণ সব। আমারও যেহেতু বিচ্ছেদ গানের সময় হয়েছে, আমি আমার জায়গা থেকে গাইবো, আমি আপনার জায়গা থেকে গাইবো না। ধন্যবাদ জানাই সুধীবৃন্দ। ছেলে খেলা হয়েছে, এটা মিথ্যা না, চূড়ান্ত সত্য। আমার যে কথা ছিল জবাব দিলেন ভালো, প্রশ্ন করলেন। কোনো একজন ব্যক্তি কোনো এক কর্ম করতে গিয়া তার অলিত্ব নষ্ট হয়, এটা কি? তো কর্মটাই তো কাম।
যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার হোয়াট অর্থ কি, তো বেকু বইয়া প্রশ্ন করলে আমি উত্তর দিব কি? বলে আমার বাবা আমার মায়ের সাথে প্রেম করেছে আগে, নোটেড বি পয়েন্ট। প্রেম করার পরে কামে গেছে। আপনারা কি বোঝেন না? তাহলে কাম পাওয়ার জন্য মানুষ সাধনা করে, ঠিক না? ফলাফল কি? বাবা আগে প্রেম করেছে, তারপর বাবা কামে লিপ্ত হয়েছে। তাহলে প্রেম করার ফলাফল, সর্বোচ্চ শেষ ফলাফলটা হইল কাম। আপনার পয়েন্ট হিসেবে এইটাই দাঁড়ায়। তাহলে এই জন্য বলেছি যে প্রেমটাকে অন্তত পক্ষে আমি তুচ্ছ না করলেও কামের উপরে নিতে পারি না। গান গাইলেন, প্রেমের গান, শাহ আব্দুল করিমের একটি গান করলেন, এর আগে আরেকটি দারুণ গান করলেন, চমৎকার কিছু কথা বললেন। এই কাম দিয়ে কি হবে? পৃথিবীর বিশ্বজোড়ায় আর্থ, এই মানচিত্রের মধ্যে আপনি কাজ, কর্ম, কাম আপনি যেভাবে যে ভাষায় নেন, যদিও আমার স্লিপ অফ টাং, আমি ওইভাবে বলতে চাই না, যে বলাটা অসুন্দর হবে। যদি কাম, ক আকার ম, কাম, এই কাম দিয়ে আপনি দৈহিক বোঝান, শারীরিক বোঝান, মানসিক বোঝান। কেউ সারাদিন গাধার খাটুনি করে পায় 400, আর কেউ আঙ্গুলের ইশারায় করে 5000, ঠিক না? করে না? আপনি যে এই প্রেম নিয়ে এতক্ষণ করলেন, কয় আপনি কাম করলে এমন কিলানি খাইবেন, আপনার প্রেম হয়তো ধোঁকাবাজ। কারণ এই জগতে যত মানুষ ধোঁকা খেয়েছে সব প্রেম করার অভিনয় করে এই ধোঁকা খাইছে। কি বলেন? আপনি যে আপনার ধর্মে, ঠিক আছে না, আপনার ধর্মে যা আছে, প্রেমিক যত পুরুষ আছে সব কইছেন, এরপরে গিয়ে সনাতন ধর্মের থেকে গিয়ে হাওলাত লইছেন, রাম হনুমান সব কইছেন, আর কি আছে, যা আছে কইয়া লাইছেন, শেষ। এবার আমার পালা, আপনার দৌড় শেষ, এবার কামের পালা শুরু। প্রেম দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, কিন্তু প্রেমের কারণে যত লোক বিশ্ব জয় করেছে তার চেয়ে অধিক লোক প্রেমের ধোঁকায় পড়ে ধ্বংস হয়েছে। এর প্রমাণ ওই আপনি একটা কথা বলছেন কি, মোবাইলের মাধ্যমে লেখালেখি করে, SMS করে, পরে বলো ঘুরে আসি। এই যে দেখেন আপনার প্রেম কত ধোঁকাবাজ, এটার দোহাই দিয়া ঘর থেকে সরলাহ বলা মানুষ বের করে নেয়। উদ্দেশ্য কাম, মনের ভিতরে কিন্তু কামের ভাষা, মুখে মুখে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করবেন? হ্যাঁ, আমাকে খোঁটা দিয়েছে ছোট আমার সহধর্মিনী, আমি অনেকদিন বাড়িতে যাই না, কেমনে থাকে। আপনিও তো এই অবস্থা, আপনারটা কেমনে থাকে না? আরেকজন কপি দিয়েছেন, সন্দেহ হইতেও পারে। উপর দিকে ঢিল মারলে নিজ কপালে পৃথিবীর মধ্যে প্রেম প্রেম এই যে আমরা প্রেম বলি, ঈশান বলছে কামে প্রেমে একই ভাণ্ড, কে জানে তার আজব কাণ্ড। বলে ঈশানে যেমন বালু হইতে চিনি খাওয়া, পিঁপড়া বিনে কে জানে। আপনারা মহাজন, বালুর মধ্যে চিনি আছে এটা জানে কে? পিপিলিকা। কেন? কারণ পিপিলিকা তার পুরোটা অঙ্গ দিয়ে, দেহ দিয়ে মাটির মধ্যে ধাপিয়ে বেড়ায়, কোথায় মিষ্টি আছে, কোথায়
কোন জায়গায় লোনা আছে এটা তার জিভে আটকায় বেশি। আর একজন সত্যিকারের মহাজন সে টোকা দিলে বুঝতে পারে যে কোন জায়গায় প্রেম আছে, কোন জায়গায় কাম আছে। আপনি বলেন এই কাম দিয়ে কি হইব? খালি বংশ বিস্তার হইব। এই কাম বন্ধ হইলে পৃথিবী বন্ধ হয়ে যাইব, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাইব কাম বন্ধ হইলে। আমি এটা বলি নাই যে গোটা পৃথিবী প্রেমিক, আমি বলছি একমাত্র প্রেমিক আল্লাহ। আর সৃষ্টি জগতের যা আছে সবাই কামুক, চাহিদা আছে, আশা আছে। আমাকে একজন বলছেন, মুরব্বী সাধক কে? এটা হচ্ছে গত 15 তারিখ বাঞ্ছারামপুর জালালি দরবারে গান করেছি ছোট লিপি আন্টির সাথে। এক মুরব্বী এসে বলে, বাবা তুমি গান গাও, সাধক কি? আমি বললাম যে সাধুর সঙ্গ করে সে সাধক। বলে হয় নাই। তো আপনি বলেন। দরজা ওই মাজারের ভিতরে নিয়ে আমাকে বসাইলো। বলে যার কোনো বস্তুর প্রতি স্বাদ থাকে সে কখনো সাধক হইতে পারে না। যিনি সমস্ত স্বাদকে অপেক্ষা করে সমস্ত স্বাদের উপরে চইলা যায় তিনিই সাধক। এখন আপনার স্বাদ আছে না? স্বাদ আছে না? আমার স্বাদ আছে। আমি গান গাবো, সকালে আমাকে ভালো একটা বাজেট দিবে। তিনি গান গাইবেন, সকালবেলা ভালো একটা বাজেট দিবেন। স্বাদ আছে, ইজ্জতের স্বাদ আছে, সম্মান পাওয়ার স্বাদ আছে। এত স্বাদ থাকলে কেমনে সাধক হয়? যার কোনো স্বাদ নাই, কোনো রসের প্রতি স্বাদ নাই, সে সাধক। তাহলে আমাদের গোটা পৃথিবীর স্বাদ আছে, আমরা সাধক হব কিভাবে? এই জন্য বলছে কাম কখনো মানুষকে ঠকায় না। কাম করবেন, বেতন পাইবেন। আপনি প্রেম করবেন একদিন। ও আরেক কথা, আপনারা 5,000 টাকা দিলে থাকবেন না যদি ভালোবাসা না থাকে। মুখের ভালোবাসাতে কয়দিন থাকবেন? কে কে আছেন? ভালোবাসাতে বইরা দিব। কে কে আছেন? আপনার যে লোক, এই যে খুব গর্ব করে একেবারে মুখটা বইরাইয়া কইলেন, ওর বেতন 3,500, 4,000, 5,000 কইরাই দেই। কিন্তু দেখা গেছে যদি আমি 5,000 কইরা দেই সবাই এক ঘরে, সবাই কেবল তোর সংসার বাড়ি। দৈনিক 5,000, মাসে 20 দিন, 5-20 কত? 1 লক্ষ টাকা। বিদেশ গিয়া 10 লাখ টাকা খরচ করে পাইনি 1 লাখ টাকা। টাকা কি তিতা লাগে? কেউ টাকা আমার মুখের দিক চাই ওরা 5 দিন থাকবো, টাকাটা না দিলে সকালবেলা কইব বায়না দো, ঠিকই নিছেন আপনি, আমগো বেতন কই? ভালোবাসা দিয়ে থুথু দিয়ে চিরা ভিজে না। হ্যাঁ, মানি ইজ নাথিং না, মানি ইজ পাওয়ার, অলওয়েজ পাওয়ার। আর আপনারা মাইন্ড করেন না, আপনাদের ভালোবাসাও আমি বুঝি। যেখানে 10 টাকা বেশি ওইখানেই জয় জয় জয়, বুঝেন নাই? খাদিজা ভান্ডারী বলছে আপনারা খুব খুশি হয়েছেন। ও নিজেও জানে না যে প্রত্যেকটা মানুষ তার কর্মের উপরে সীমাহীন। কর্ম বন্ধ, সব বন্ধ। কাম চলবো, সব চলবো। ও দেহে আর কুলায় না, না কুলানোর পরে এখন প্রেম প্রেম করে, আর শরীরে কুলায় না। কোনো এক লোক কাজ করতে গিয়ে লিপ্ত নষ্ট হয়েছে। পিরানে পীর দস্তগীর বড় পীর মহিউদ্দিন শেখ সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত ছিল। এক খ্রিস্টান মেয়ে দেখে পাগল হয়ে গেছে। তিনি হইলেন বড় পীরের ভক্ত, আর যারে দেখা পাগল হইছে ওই মেয়ে হইল খ্রিস্টান। এখন বড় পীরের ভক্ত খ্রিস্টান মেয়ের দিকে তাকাইয়া তিনি যে বড় পীরের ভক্ত এটা তার ভুলে গেছে। এখন ভুলে গিয়া ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। বড় পীর জানতে পারছে যে তার ভক্ত একটি বিধর্মিক মেয়ের সাথে সম্পর্কে জড়ায় গেছে। তাৎক্ষণিক বড় পীর তাকে বড় পীরের হুজরা শরীফে আনলেন, ডাকলেন, শাসন করলেন, বুঝাইলেন, সাবধান, তুমি
নারীর সঙ্গ করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাইব, তোমার সমস্ত আমল ইবাদত নষ্ট হয়ে যাইব। ততক্ষণ পর্যন্ত বড় পীরের ভক্ত জ্ঞান ফিরলেন, হুজুর তওবা করলাম, আজকের পর থেকে আর তার দিকে আমি ফিরাও চাইব না। বড় পীর শাসন করলেন। আমাদের মধ্যে আছে অনেক পুরুষ বিয়ে করার পরে হয়েছে স্ত্রী সহধর্মিনী বানাইতে পারে নাই, হয়ে গেছে গা সংসার নষ্ট করার। এটা আপনার প্রশ্ন ছিল। আপনি বলবেন একজন নবী, স্বয়ং আল্লাহর একজন নবী, যিনি প্রেমের দোহাই দিয়া একটা বাচ্চা হত্যা করেছে। কি করেছে? একটা নিষ্পাপ সন্তান, একটা নিষ্পাপ বাচ্চাকে, জীবন্ত বাচ্চাটাকে হত্যা করেছে প্রেমের দোহাই দিয়া। আপনি দয়া করে বলবেন একজন নবী কি প্রেমের দোহাই দিয়া একটা সন্তান মারতে পারে কিনা? এটা কোন প্রেম? আপনার প্রেমের মধ্যে 5টা ভাগ করলে পাওয়া যায় সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। আপনার প্রেমের মধ্যেও আমার কাম জায়গা করে বসছে। যদি বলি সূক্ষ্ম প্রেম কার সাথে? আল্লাহর সাথে। আপনি বলবেন শান্ত প্রেম কার সাথে? আবার বাবা এবং মায়ের সাথে। দাসত্ব প্রেম কার সাথে? আমি একজন ভক্ত হিসেবে আমার মুর্শিদের সাথে। বাৎসল্য প্রেম কার সাথে? আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, সংসার, ধর্ম, তাদের সাথে। মধুর প্রেম কার সাথে? এটা আমার সহধর্মিনীর সাথে, এটা আমার স্ত্রী, যার সাথে আমার মধুর প্রেম। আপনি যখন মধুর প্রেমে ডুববেন তখন প্রেম থেকেই কামের উদয়। যখন কাম থেকে প্রেমের উদয় হয় তখন আর প্রেম থাকে না। যখন কাম থেকে প্রেমের উৎপত্তি হয় তখন আর কাম থাকে না। ঝিনুকে মুক্তা হলে গভীর জলে চলে যায়, কিনারেতে আর আসে না। ঝিনুকের মধ্যে মুক্তা হইলে, এখন মুক্তা হয় কিসে? কুটিতে গুটি, যেই ব্যাঙ্গে মানিক মিলে সেই ব্যাঙ মিশে না অন্য ব্যাঙ্গের দলে। ইতিহাসে যাদের কথা বলছেন আপনি প্রেমিক, তারা প্রত্যেকেই প্রেমিক, সম্রাট, কিন্তু আপনি 10 জন দিয়ে গোটা 10 কোটিকে ঢাইকা দিতে পারবেন না। সংখ্যাটা কামের বেশি। আপনার প্রতি আমার এই প্রশ্নটা রইল।